এই সময়ে তালের সিজনে আপনারা যদি এই পিঠা অথবা তালের এই বড়াটা না খান তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। বাসায় তালের বড়া তৈরি করলে শৈশবের কথাগুলো মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো বাসায় তৈরি করা হতো। তখন এগুলো নানি, দাদি, মা, চাচিরা তৈরি করতো, এখন আমরা তৈরি করছি। এখানে আমরা চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপের একটু বেশি। তারপর আমরা ময়দা দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম। এখন ময়দা চালের গুঁড়াটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তালের যে পিউরি নিয়েছি 1 কাপের একটু বেশি। আর আমরা এখানে তালের গুড় নিয়েছি, স্বাদ মতো মিষ্টি দিবেন আপনি। তারপর এখানে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো নারকেলটা দিলে এই স্বাদটা 100-তে 100 হয়ে যায়। আর নারকেলটা যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে টেস্টটা একটু কম থাকবে। তারপর আমরা এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিব। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির টেস্টটা বাড়ে। তারপর ব্যাটারটা দেখতে ঠিক এরকম হবে। আমরা এটাকে রেস্ট দেওয়ার কোনো দরকার নাই, আপনারা জাস্ট এটাকে মেখে সাইডের কড়াইতে তেল দিয়ে সরাসরি ভাজতে পারবেন। সেক্ষেত্রেও পিঠাটা কিংবা বড়াটা অনেক সুন্দর হবে। প্রথমে আপনি চুলার আঁচটা একটু বেশি রাখবেন, তেলটা হিট হয়ে যাওয়ার পরে আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন। এটা মিডিয়াম টু লোতে রেখে আপনারা এই বড়াগুলোকে ভেজে নেবেন। আপনারা চাইলে এটা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভেতরে নরম নরম থাকে, সেটা আমার পছন্দ হয় না তেমন। এর জন্য আমি এখানে চালের গুঁড়া দিয়ে এবং ময়দা দিয়ে তৈরি করেছি। অবশ্যই চালের গুঁড়াটা যেটা নিয়েছি আমি আতপ চালের সাথে কিছুটা পরিমাণ পোলাওয়ের চাল মিশিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তাহলে সেন্টটা আরও বেশি ভালো আসে। আপনার পিঠাটা যদি গন্ধ, স্বাদ সব কিছুই ভালো আসে, অল্পতেই তৃপ্তি হয়ে যায়। আর যদি টেস্টি না হয় তাহলে অনেক খেয়েও তো তৃপ্তি হবে না। আমাদের বড়াগুলো একে একে তৈরি করা হয়ে গিয়েছে। খুব কম সময়ের ভিতরে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য অথবা পরিবারের সবার জন্য। একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন, রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং খুব কম সময়ে ঘরোয়া সকল উপকরণ দিয়ে আপনারা এই বড়াটা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু কম বেশি হবে। নিত্য নতুন মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।